আমাদেরকে ফ্লাশের মতো টিপ দিয়ে একটা সুইচ টিপ দিয়ে ফ্লাশ করে দিবেন, এত সহজ না। এই দলটা একটা অগ্নিকুণ্ডের মতো, যারা শেখ হাসিনাকে ভয় পায়নি। এখানে অগ্নিস্ফুলিঙ্গের তাপে তারা জ্বলে পুড়ে ছারখার হবে। আমরা তাদেরকে বলি, এই ছারখার হওয়ার আগেই নিজেদেরকে এই আগুনের তাপ থেকে সরে নেন। একজন প্রতারক যখন ব্যবসা করেছেন তখন প্রতারণা করেছেন, কিন্তু প্রতারণা উনি ছাড়তে পারেননি। উনি রাজনীতিতে এসেও আমাদের দলের নাম প্রতারণা করে প্রতারণামূলকভাবে চুরি করে ব্যবহার করছেন। উনি প্রতারক, এটাই প্রমাণ করেছেন যে আমাদের দলের যে গত কিছুদিনের সাফল্য, সেই সাফল্যটা উনি চুরি করার জন্য এই কাজটা। আম জনতা পার্টি নামে দল খুলল, এই দলে আমাদের দলের একজন কর্মী সমর্থকও এখান থেকে যায়নি। তাহলে কি ভিত্তিতে, কোন যুক্তিতে আম জনতা দলের নামের অনুরূপ একটা নাম উনি ব্যবহার করেন? উনি তো এই দলের সঙ্গে যুক্ত না, বা এই দলের ওই দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই অধিকার ওনাকে কে দিল বা কই থেকে পেল? অবশ্যই আমরা আইনসঙ্গত সকল ব্যবস্থা যেটা নেবার সেটা নেব, এবং আমরা রাজনৈতিকভাবেও এটার ব্যবস্থা করব। নিবন্ধনের জন্য আদালতে একটি ফাইল চলমান আছে, এবং আমরা এই নামটা পরিবর্তন করলাম কেন? যে গণ অধিকার পরিষদের সঙ্গে আমাদের একটা ক্লাশ হচ্ছিল, সেই ক্লাশ থেকে মুক্তির জন্য, যে একই ধরনের নাম সমস্যা হচ্ছে, মাঠে ঘাটে কাজ করতে গেলে পরিচয় দিতে সমস্যা হচ্ছে, সেখান থেকে মুক্তির জন্য আমরা এটার নাম দিলাম আম জনতার দল। এবং এটা নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশনের সাথে পুরনো যে যোগাযোগ ছিল, এমন কার্যালয় আরো অন্যান্য সমস্ত দপ্তরে আম জনতার দল, আম জনতা পার্টি নামে আমরা নথিভুক্ত হয়েছি। আমরা এখন পর্যন্ত অনুরোধ পর্যায়ে আছি। এই যে বিএনপি আগে যখন তৃণমূল বিএনপি লাগালো, তখন কেমন অনুভূতি হয়েছে? তাদেরকে আমরা ফ্রড বলি নাই, বাটপার বলি নাই? অথবা যে নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির আগে যদি একটা সর্বজনীন নাগরিক পার্টি লাগায় দেয়, কেমন লাগবে? অথবা আওয়ামী লীগের আগে আর একটা আ দিয়ে আওয়ামী লীগ দেয়, তাহলে কেমন লাগবে? অথবা তৃণমূল আওয়ামী লীগ দেয়, কেমন লাগবে? আমরা প্রত্যেকে এক একটা পরিচয় নিয়ে বেড়ে উঠি। এই পরিচয় নিয়ে বেড়ে ওঠা রাজনৈতিক দল কেউ শুরু যদি করে, প্রথম প্রজ্ঞার পরিচয় হলো একটা সুন্দর নাম দেওয়া। একাতে রফিকুল আমিন সাহেবরা এই দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন। 12 বছরের সাজাপ্রাপ্ত 2258 টাকা চুরি করেছে যে প্রতিষ্ঠান এই নতুন বাংলাদেশে, সেই চোর ডাকাতরাই কি আবার আমাদের রাজনীতিতে ফিরে আসবে? তারা কি রাজনীতি করবে? তারা সংসদে যাবে, আবার মন্ত্রী হবে, আবার দেশের রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে ফেলবে, বিদেশে আবার টাকা পাচার করবে? নিশ্চয়ই না। এবং এটা লজ্জার ব্যাপার, ওনাদের যে চৌর্যবৃত্তির একটা শুরুতেই একটা সাইন সিম্বল প্রতিফলন ওনারা প্রকাশ করেছেন একটা রাজনৈতিক দলের নাম চুরি করে। আমাদের কষ্টের একটা দল, এই দল নিয়ে যদি এরকম যুক্তি দেয়, ওইটা দল, এইটা পার্টি, এটার আগে অ আছে, এটার আগে অ নাই, কিন্তু তারা একাধিক বক্তব্যে নিজেদেরকে আম জনতা হিসেবে পরিচয় দিয়েছে, দলীয় পরিচয়ে, এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই পরিচয় দিচ্ছে। এই দলটা একটা অগ্নিকুণ্ডের মতো, যারা শেখ হাসিনাকে ভয় পায়নি, পুলিশ, র্যাব, সেনাবাহিনীকে ভয় পায়নি, সেইখানে ডেস্টিনির মতো একটা প্রতিষ্ঠান যারা আমাদের জন্য বাধার কারণ হবে, আমি বলছি আমাদের এখানে অগ্নিস্ফুলিঙ্গের তাপে তারা জ্বলে পুড়ে ছারখার হবে। আমরা তাদেরকে বলি, এই ছারখার হওয়ার আগেই নিজেদেরকে এই আগুনের তাপ থেকে সরে নেন। আমাদেরকে ফ্লাশের মতো টিপ দিয়ে একটা সুইচ টিপ দিয়ে ফ্লাশ করে দিবেন, এত সহজ না। ধরেন আমরা নির্বাচন কমিশনে আমরা যাই নাই, নিবন্ধন নিলাম না। নিবন্ধন না নিলেও অনেক রাজনৈতিক দল, আমরা নিবন্ধন ছাড়াই শেখ হাসিনার পতন ঘটাইছি, নিবন্ধনের আবেদনই করলাম না। ধরেন আমি এই নামে রাজনীতি করি, এটা আমার অ্যাক্টিভিজম, এই নামটা অন্য কেউ কেন ব্যবহার করবে?
অন্য কেউ ট্রেড লাইসেন্সে গিয়ে হলো ট্রেড লাইসেন্স নিয়ে নেবে চুপি চুপি করে, তারপরে ট্রেডমার্ক নিয়ে নেবে, অনেক কিছু নিতে পারে। বাট একটা নৈতিক লড়াই আছে, এই লড়াই তারা জিততে পারবে? হ্যাঁ, নাকি একটা দলিল বানায় ফেললেই দলিল দিয়ে তারা দলের মালিক হয়ে যাবে? এত সহজ? আমরা যেভাবে লড়াই করেছি সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে, আমাদেরকে কেউ যদি ক্ষতিগ্রস্ত করতে চায়, আমরা নম্রভাবে বলছি, ভদ্রভাবে বলছি, কিন্তু আমাদের রুক্ষতা, আমাদের কঠিনতম আচরণ, এটা একমাত্র শেখ হাসিনা জানে। কিছুই বলবো না, শুধু বলবো আপনারা এটা প্রত্যাহার করেন, আপনাদের জন্য ভালো হবে, কল্যাণ হবে। আপনারা একটা বড় টিম, যেই নামে দিবেন সেই নামে আপনারা চলতে পারবেন। আপনারা যা খুশি করেন, কিন্তু এই নাম নিয়ে আমরা খেলতে দেব না। এখান থেকে শুরু, এই লড়াইটা শুরু, এই লড়াই শেষ না। ধন্যবাদ। জানি না এটা আকাশ পর্যন্ত যাবে, আল্লাহর কাছে গিয়ে পিছিয়ে দেবো দরকার হলে।